দরবারে সুপারিশ করার যোগ্যতা পেয়ে যাবে। যেই কোরআন মানলে নিজে জান্নাতে যাওয়া যায়, অন্য 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়া যায়, সেই কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে মানার দরকার আছে না নাই? শুধু দুনিয়ারটাই দেখেন না, আখেরাতটা দেখেন না, এবার দুনিয়ারটা দেখেন। আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবীকে কোরআন আমি এই জন্য প্রবর্তন করে নাই কোরআনুল কারীমের কারণে আপনি হতভাগ্য হবেন না, না, যাদের কাছে কোরআন থাকবে এই কোরআন তাদের ভাগ্য ভালো বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, একটিবার আমার দিকে তাকান। আজকে আমার মতো কত অন্ধ মাদারীপুর শিবচর অঞ্চলে ভিক্ষা করে বেড়ায়। আজকে আমার মতো কত অন্ধ বাজারে বাজারে ঢোল বাজিয়ে গান বলে বেড়ায়। আজকে আমার মতো কত অন্ধ ট্রেনের ভিতরে ভিক্ষা করে বেড়ায়। আমিও তাদের মতো একজন। আল্লাহ পাক আপনারা প্রশ্নের উত্তর দেন, ওই যে অন্ধ মানুষগুলো ভিক্ষা করছে, আল্লাহ পাক ওদের মতো আমাকেও করতে পারতো কিনা? কিন্তু আল্লাহ পাক ওদের মতো আমাকে না করে আপনাদের মতন আল্লাহওয়ালা বান্দাদের সামনে কিছু বলার সুযোগ দিলেন। এটা আমার দলীয় কোনো পাওয়ার নয়, আমার বংশের কোনো গৌরব নয়। আজকে যে আপনাদের সামনে কথা বলছি এর একমাত্র কারণ হলো আল্লাহর কোরআন। যেই কোরআন আমার মতো অন্ধ মানুষটাকে সমাজের নিচু স্তর থেকে উঁচু পর্যায়ে পৌঁছে দিল। এই কোরআন যদি আপনি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে মেনে নেন, এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সেই কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাক, এটাকে আমরা সবাই চাই। কারা কারা চাই কোরআন মানতে? একটু হাতটা আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। ভাই আওয়াজ কি হয়েছে? আপনারা যে আওয়াজ দিলেন তাতে সামিয়ানার উপরে গেছে বলে আমার তো বলছে না। এখন চলছে নির্বাচন, নির্বাচনে প্রত্যেকটা নেতারাই তাদের কর্মীদের চা খাওয়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের তাকবীর শুনে মনে হচ্ছে কোন নেতা অন্তত এই অঞ্চলে আসিওনি, আপনাদের বড়তে একটা চাও হই। ভাইয়ারা আমার, আল্লাহর নামে তাকবীর দিলাম, জোর হলো না। এখন দেখেন ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, মিছিলে দেখেন জোর কত। এক কাপ চা আর একটা পান খেয়ে মানুষ যে গলা ভাবে ফাটিয়ে মিছিল করছে, তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্ব, ইয়াবা গাজার ভক্ত, টানা সুরি মিছিল করছে। এবার আপনারা বলেন আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন কে? যারা কথা বলছে না, আমাদের অক্সিজেন দিচ্ছেন কে? আমাদের খাবার দিয়েছেন কে? চলার তৌফিক, বলার তৌফিক দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জমিনের উপরে বসবাস করার পর, আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পর, আল্লাহর জমিনে বিচরণ করার পর আল্লাহর নামের তাকবীর দেয় না যারা, সবচাইতে নেমক হারাম হচ্ছে তারা। নারায়ে তাকবীর। এই পাশে জোর হলো আর এই পাশে হলো না, কারণটা কি? এই পাশে কি যুবক নাকি মুরব্বী? মুরব্বী। আরে মুরব্বীদের শক্তি সাহস তো যুবক, এখনকার যুবকদের সাথে অনেক ভালো আছে। কারণ আগের কোর মুরব্বীরা ওরা 2 মণ ধানের বস্তা নিয়ে ওই শিবচর গিয়ে ফেলে এক কাপ চা আর একটা পান খেয়ে চাবাতে চাবাতে বাড়ি চলে আসতো। আর এখনকার 27 যুবক, এই যুবকদের দিকে তাকালে মনে হয় মুরব্বীর দাদা। মানে প্যাড মাজায় দাঁড়ায় না, মাজা সুপারি গাছে সেই তো চিকন সাইড দিয়ে চাই না বেল লাগর মাজার প্যান্ট ঠেকাতে। কি বলেন ঠিক কিনা? তবে আমি আশা করি এই অঞ্চলের যুবকদের শক্তি সাহস সবই ঠিক আছে। ঠিক যে আছে তার প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? মুরব্বীরা যুবকেরা একসঙ্গে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। বন্ধুগণ, আপনারা সবাই আমাকে দেখছেন, আল্লাহর কসম আমি কাউকে দেখতে পাচ্ছি না। ছোটবেলা আমার মা আমাকে বলেছিল, আশরাফুল বলতে পারো আমার চেহারাটা কেমন?
মায়ের চোখের সামনে দাঁড়িয়ে দুটি চোখের পানি ফেলে বলেছিলাম, আল্লাহ একটিবার সুযোগ দাও যেন আমি আমার মাকে বলতে পারি, মা তোমার চেহারাটা এমন। আমি আমার মায়ের চেহারা দেখতে পারিনি। আমার দুটি কন্যা সন্তান আল্লাহ দান করেছে, আমি আমার কন্যা সন্তানদেরও দেখতে পারি না। তারা যতক্ষণ কথা না বললে আমি তাদেরকে বুঝতে পারি না। আপনারা কে কিভাবে বসে আছেন আমি কাউকে দেখছি না। আমি এই মুহূর্তে মালিকের দরবারে একটা দরখাস্ত দিয়ে রাখলাম, মালিক আজকের মাহফিলে আমার সামনে যারা শ্রোতারা বসলো, আল্লাহ কাল হাসরের ময়দানে বিচারের পর এই আজকে যেমন আমরা সামিয়ানার নিচে বসেছি, আল্লাহ তোমার জান্নাতের ভিতরে আমাদের সবাইকে বসিয়ে তোমার এই কোরআন প্রেমী বান্দাদের মুখটা একবার আমাকে দেখার সুযোগ করে দাও। আমি সেই দোয়া রেখে আমি আমার আলোচনায় প্রবেশ করব। কি ভাই আপনার কি কিছু সময় দিতে রাজি আছেন তো? ইনশাল্লাহ ভাই একটু ধৈর্য ধরেন, দোকান ছোট হলেও বেচা কিনা ভালো হবে না। কথা বুঝতে পেরেছেন তো? একটু ধৈর্য ধরেন আর একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কেউ জবান বন্ধ রাখবে না, পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। সবাই বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুন নামলের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম এবং এই জ্ঞান পাওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করেছে। আর তারা বলেছে, আল্লাহ তুমি আমাদেরকে অনেক মুমিনদের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছো। ভাইরা আমার, এখানে আল্লাহ দুইজন নবীর কথা উল্লেখ করলেন, একজনের নাম দাউদ আর তার পুত্র সুলাইমান। আল্লাহ বলছে আমি আমার পক্ষ থেকে তাদেরকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকেও আল্লাহ পাক কম বেশি জ্ঞান দিয়েছেন না দেন নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে 5টা প্রশ্ন করবে। এর ভিতরে অন্যতম একটা প্রশ্ন, বান্দা আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো, এই প্রশ্ন আল্লাহ পাক করবেন। ভাইরা আমার, এই জ্ঞান আমরা ভালো কাজেও লাগাই, আবার অনেক মানুষ আছে এই জ্ঞান খারাপ কাজেও। এই যে আমার আল আমিন সাইফি ভাই জ্ঞান অর্জন করে নিজে কোরআনের জ্ঞান অর্জন করেছেন, কোরআনের প্রতিষ্ঠান খুলেছেন। অনেকে জ্ঞান অর্জন করার পর তিনিও এরকম, যারা ডাক্তার হয় তারা অনেক সময় মেডিকেল কলেজ তারা খোলার জন্য চেষ্টা করে। ভাইরা আমার, আবার অনেকে জ্ঞান অর্জন করার পর ভাইয়ের জমি, বোনের জমি, গ্রামের জমি জাল দলিল করে লিখে নেয়। আছে না নাই? আমরা জ্ঞানটা কি কাজে লাগাবো? সবাই কথা বলেন, কি কাজে লাগাবো? আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। দাউদও ছিলেন নবী, দাউদের পুত্র সুলাইমানও ছিলেন নবী। আমাদের এখন দেখা যায় বাপু চোর, ছেলে তার চাইতে ডবল চোর। কি বলেন ঠিক কিনা? সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন একটা দেশের প্রেসিডেন্ট। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেশের প্রেসিডেন্ট, উনার মনে মনে চিন্তা হলো আল্লাহ, বয়স শেষ পর্যায়ে উনার মনে মনে চিন্তা হলো আল্লাহ আমি যখন মারা যাব আমার এই রাষ্ট্রের নেতৃত্ব কে দিবে? আল্লাহ যদি আমি জানতে পারতাম আমার কলিজাটা শান্ত হতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার পেরেশানি বোধ করছেন, আল্লাহ আমি যাওয়ার পর আমার রাষ্ট্রের নেতৃত্ব দিবে কে? আল্লাহ পাক দাউদের কাছে ওহী নাযিল করে জানায় দিলেন, দাউদ আগামী কাল জিবরিল আমিন একটা বাক্স নিয়ে যাবে, এই বাক্সের ভিতরে
তোমার রাষ্ট্রের পরবর্তী নেতা নির্বাচন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। পরবর্তী দিন সকালবেলায় জিবরিল আমিন একটা বাক্স নিয়ে হাজির হলেও দাউদকে ডেকে বলছে, আল্লাহ নবী দাউদ, আপনি আপনার জনগণকে ডেকে বলুন এই বাক্সের ভিতরে কি আছে, যে বলতে পারবে আল্লাহ পাক আপনার অঞ্চলের প্রেসিডেন্ট তাকে বানায় দিবে। আস্তে করে বলে সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম দেশের বুদ্ধিজীবীদেরকে ডাকলেন, ও বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আমার কাছে একটা বাক্স পাঠিয়েছে, তোমরা বলে দাও বাক্সের ভিতরে কি আছে। বক্সটা তো তালা মারা। বুদ্ধিজীবীরা বলছে, দাউদ, এই বক্স না খুললে আমরা বলতে পারবো না, তো খোলা হলে তো আমরাও বলতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার এলাকার মানুষদেরকে ডাকলেন, জনগণকে ডাকলেন, সবাই সে বাক্সের গোড়ায় দাঁড়িয়ে থাকলেন। বাক্সের ভিতরে কি আছে কেউ বলতে পারে না। দেশের জনগণ যখন বলতে পারছে না, এক পর্যায়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তান ছিল 19 জন। কথা বলেন কতজন? এনজিওরা আমাদেরকে পরামর্শ দিচ্ছে দুটো সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। কয়েকদিন পরে গিয়ে বলবে না হলে ভালো হয়। তো সন্তান যদি না হয় তাহলে খাটলা ধরবে কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার 19 জন সন্তানকে ডেকে বলল, বাবারা, তোমরা কি বলে দিতে পারো বাক্সের ভিতরে কি আছে? বড় সন্তান বলল, আব্বু আমি পারবো না। মেজের সন্তান বলল, আব্বু আমি পারবো না। এভাবে করে সবগুলি যখন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করতেছিল, দাউদের সর্বকনিষ্ঠ ছোট্ট পুত্রের নাম সুলাইমান। ইতিমধ্যে সুলাইমান আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, মাবুদ, তুমি যদি মনে করো আমি সুলাইমান দেশের প্রেসিডেন্ট হলে ভালো হয়, তুমি যদি মনে করো আমি সুলাইমান দেশের নেতা হলে ভালো হয়, তাহলে এই বক্সের ভিতরে কি আছে তুমি আমার বলার তৌফিক দান করো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলল, জিবরিল, আমার সুলাইমান যেভাবে আমার কাছে কাকুতি মিনতি করেছে, আমি সুলাইমানের জবাবে খুশি হয়ে গেছি। তুমি সুলাইমানের কানে কানে গিয়ে বলে আসো বক্সের ভিতরে 3টা বস্তু আছে। জোরে বলেন কয়টা? সর্বশেষ দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পুত্র সুলাইমানকে বলছে, বাবারে, দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে সুশীল সমাজ কেউ বলতে পারলো না, তুমি কি বলতে পারো বক্সের ভিতরে কি আছে? সুলাইমান বলছে, আব্বু, আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ যদি দয়া করে, আমি বলে দিতে পারবো বক্সের ভিতরে কি আছে। সুবহানাল্লাহ। দাউদ বলল, বাবা সুলাইমান, দেশের জনগণ বলতে পারলো না, তোমার ভাইরা পর্যন্ত বলতে পারলো না, তুমি বলছো তুমি বলতে পারবে। বক্সের ভিতরে কি আছে তুমি বলে দাও, বক্সের ভিতরে কি আছে আমার জানার ইচ্ছা হয়। দাউদের যদি বক্সের ভিতরে বাক্সের ভিতরে কি আছে তা জানার ইচ্ছা হয়, ওয়াজকে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলের জনগণ, আপনাদের ওই বাক্সের ভিতরে কি আছে তা জানার ইচ্ছা আছে না নাই? সুলাইমান বলল, বাবা, বক্সের ভিতরে 3টা বস্তু আছে। কয়টা? জোরে বলেন, আরো জোরে। তাহলে বক্সের ভিতরে কি আছে? পাওয়ার আরো বাড়ছে। আগে ছিল একরকম চুরি, এখন হয় আর এক রকম চুরি। কথাকে একটা বললে আপনারা রাগ করবেন নাকি? এক এলাকায় এক কাফন চোর ছিল। জোরে বলেন কি চোর? লোকজন কাফন, মানুষ মারা গেলে কাফন চোর কাফন চুরি করে মানুষের খুলে নিয়ে চলে যেত কবর খুঁড়ে। কাফন চোর একদিন মারা গেল, লোকজন পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাফন চোর মারা গেছে। আপনারা বলেন কাফন চোর মারা গেলে কেউ ইন্না লিল্লাহ পড়বে না? আলহামদুলিল্লাহ পড়বে। সবাই আলহামদুলিল্লাহ পড়েছে। এখন কাফন চোর মারা যাওয়ার 4 দিন আগে ছেলেদের ডেকে বলল, আমি তো চলে যাব, মরে যাব, রেখে যাব সবই, তো তোরা কি আমার সাথে যাবি? ছেলেরা বলছে, আব্বা, কাফন চোরের সাথে দেখি ফেরেশতাদের দুর্মুজির বাড়ি খাবো, আমরা কেউ আপনার সাথে যাব না। বলে, শোন, সম্পদ তোর কম কামাই করিনি,
তা আমি মারা যাওয়ার পর তোরা 7 দিন ব্যাপী খানার অনুষ্ঠান করবি। কয়দিন ব্যাপী? তখন কাফনচরের মাটি দিয়ে কাফনচরের বড় ছেলে বলছে, ভাইয়ারা আমাদের বাড়িতে আপনাদের 7 দিন ব্যাপী দাওয়াত থাকলো খানার। লোকজন বলছে কি দিয়ে খাওয়াবা? বলছে প্রথম দিন দেশির গোশ, দ্বিতীয় দিন খাসির গোশ, তৃতীয় দিন পোলট্রি, চতুর্থ দিন সোনালি, ষষ্ঠ দিন দুম্বা, সপ্তম তারপরের দিন উট, তারপরে কোনো একটা কিছু খাওয়াবো। লোকজন তো হেভি খুশি, সবাই প্রত্যেক দিন এসে খাবার খেয়ে চলে যায়। চতুর্থ দিনের দিন গ্রামে সব লোক তো একদিনে বাড়ি থাকে না, কি বলেন থাকে নাকি? আজকেও গিয়ে খুঁজে দেখেন এই গ্রামে অনেক লোক দেখেন বাড়ি নেই। তো চতুর্থ দিনের দিন গ্রামে কিছু লোক ঢুকছে, ঢুকে দেখে লোকজন লাইন ধরে কোন জায়গা যাচ্ছে। বলে এই তোরা কোথায় যাচ্ছিস? বলে কাফনচোরের বাড়িতে খানা খেতে যাচ্ছে। কার বাড়িতে? এই কথা কাফনচোরের মেজে ছেলে শুনে ফেলেছে। কি এত কষ্ট করে খাওয়াচ্ছি তারপরেও বাপের চোর নাম যাচ্ছে না? বলছে মিয়া ভাই খানা বন্ধ করো, বাপের এখনো সেই চোর নাম বন্ধ হয়নি। বলে শোন, বাপ করেছে অকাম, আমরা যদি করি সুকাম হবে না বাবার সুনাম। অন্তত 3 দিন চলুক, 4 দিন চলুক। 4 দিন পরে খানা শেষ হয়ে গেল। এইবার গ্রামের লোকজন ওই চোরের ছেলে মেয়ে, চোরের ছেলেরা বসে মিটিং করছে কি করা যায়। মেজে ছেলে বলছে ভাই যত ভালো কাজই করো বাপের বদনাম ঘোষানো যাবে না। বাপের বদনাম যদি ঘোষাতে হয়, বাপ যে কাজ করেছে এই কাজ আমাদের ডিজিটাল পদ্ধতিতে করতে হবে। জোরে বলেন কি পদ্ধতিতে? ডিজিটাল পদ্ধতি। বলে কিভাবে কি করবা? বলে শোনেন, বাপ তো কাফন চুরি করতো, আমরাও এখন থেকে কাফন চুরি করব। তবে বাপ তো কারোর লাশ খেজুর গাছ অথবা বট গাছের সাথে ঝুলিয়ে রাখতো না, আমরা কাফনও চুরি করব, ওই লাশ নিয়ে যে বট গাছের সাথে পেরেক গেড়ে টাঙিয়ে রাখবো। গ্রামে 5 দিন পর একটা মানুষ মারা গেল, সবাই অন্তত বলছে যে এই লোকটার কপাল ভালো, এর অন্তত কাফনটা চুরি হবে না। এরপরে ছেলে পেলে মাটি দিয়ে 4 দিন পরে দোয়া করতে গিয়ে দেখে কবর আছে, কবরে লাশ নেই। লাশ খুঁজতেছে, গ্রামের ওই মাথা থেকে 2 জন যুবক সাইকেল চড়েছে। বলছে ভাই তোরা কি খুঁজছিস? বলে লাশ খুঁজছি, বাপের মাটিতে থুইলাম 4 দিন আগে, লাশ নেই। বলে লাশ যদি দেখতে চাও ওই গ্রামের শেষ মাথায় বট গাছের কাছে যাও। গ্রামবাসী সবাই বট গাছের কাছে গিয়ে দেখতেছে লাশ আছে ঠিকই, তবে লাশের পরনে কাফন নেই, আর লাশটা পেরেক গেড়ে ওই গাছের সঙ্গে মারা। তখন সবাই দাড়ি চুলকাচ্ছে, বসে আগে চুলটাই ভালো ছিল, কারণ ও তো কাফন চুরি করতো, তো লাশটা ন্যাংটা করে গাছে ঝুলাইতো না। বর্তমানে এমন কৃষ্টি কালচার শুরু হয়েছে চারিদিকে বিশ্বব্যাপী, লোকজন আগে বলছে আগে চোর কইটাই ভালো ছিল। খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার, আসুন আমরা কোরআনে প্রবেশ করে একটু জিকির করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভারত আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে কম বয়সী নবী সুলাইমানকে আল্লাহ পাক নবুয়ত দান করেছিলেন। অতুলীয় সাম্রাজ্য আল্লাহ পাক সুলাইমানকে দিয়ে দিয়েছিলেন। সুলাইমানের মতো এত বড় সাম্রাজ্য আল্লাহ পাক আর কোনো মানুষকে দেয়নি। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরেও তার মনের ভিতরে বিন্দু মাত্র কোনো অহংকার, আরেকটু জোরে বলেন বিন্দু মাত্র কোনো অহংকার। সুলাইমানকে আল্লাহ পাক অতুলনীয় রাজত্ব দান করেছিলেন। পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানকে দিয়েছিলেন। তামাকে তরল বানাবার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানকে দিয়ে দিয়েছিলেন। একটা বিশাল সিংহাসন আল্লাহ পাক সুলাইমানকে দান করেছিলেন। আল্লাহ পাক বলেন ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু ওয়া মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তয়রি ফাহুম ইউজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি সুলাইমানকে এক বিশাল সৈন্য বাহিনী দান করেছিলাম। সুলাইমানের সৈন্য ছিল 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? সুলাইমানের ছিল নৌবাহিনী, সুলাইমানের ছিল বিমান বাহিনী, সুলাইমানের ছিল পদাতিক বাহিনী। সুলাইমানের পক্ষে মানুষেরা
জমিনের উপরে যুদ্ধ করত, জিনরা সুলাইমানের পক্ষে নৌপথে যুদ্ধ করত, আর পাখিরা সুলাইমানের পক্ষে আকাশ পথে যুদ্ধ করত। জোরে বলেন আল্লাহু আকবার। পাখিরা যে যুদ্ধ করেছে এমন খবর কি আপনাদের জানা আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভারত নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম একটা গুরুত্বপূর্ণ দিবসে, যেমন আমাদের দেশে কিছু গুরুত্বপূর্ণ দিবস জোরে বলেন আছে না নাই? 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এইরকম একটা গুরুত্বপূর্ণ কিছু দিবস আমাদের দেশে আছে। সুলাইমান তারও কিছু গুরুত্বপূর্ণ একটা দিবসে তিনি লক্ষ্য করলেন সবাই এখানে উপস্থিত, কিন্তু তার গোয়েন্দা বিভাগের হেড, গোয়েন্দা অফিসারের হেড উনি ওখানে নাই। উনি বললেন وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন আমার কি হলো, আমি সবাইকে দেখছি। ভাষাটা লক্ষ্য করুন। সুলাইমান বললেন আমার কি হলো, আমি সবাইকে দেখতে পাচ্ছি, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? তাফসীরের ভিতরে এসেছে হুদহুদ ছিল সুলাইমানের গোয়েন্দা বিভাগের হেড। উনি তাকিয়ে বললেন আমি সবাইকে দেখি, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? একটা নেতার অনেকগুলি বৈশিষ্ট্য থাকতে হয়, তার ভিতরে নেতার একটা বৈশিষ্ট্য থাকা লাগে, নেতার নিজের দোষ নিজে ধরা লাগে অনেক সময়। কিন্তু আমাদের যারা নেতৃত্ব দেয় ওরা নিজেদের দোষ তো ধরেই না, অন্যরা বলতে গেলে তাকে মামলা হামলা দেয়। ভাইরা আমার, আমি রাজনৈতিক কোনো বিষয় নিয়ে ওয়াজ করব না। সুলাইমান বললেন আমার কি হলো, আমি সবাইকে দেখতে পাচ্ছি, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? তিনি সঙ্গে সঙ্গে একটা আইন চালু করলেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআন্না গাযবাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান বললেন তোমরা হুদহুদকে ধরে নিয়ে আসো, তোমরা তাকে ধরে নিয়ে আসো, অবশ্যই অবশ্যই আমি তাকে জবাই করব, না হলে তাকে শাস্তি দেব। আর যদি সে তার অনুপস্থিতির কারণ বলতে পারে আমি তাকে ক্ষমা করে দিব। সুলাইমান কিন্তু রাগের বশবর্তী হয়ে রায় দিলেন তোমরা তাকে ধরে নিয়ে আসো, লাউআযিবান্নাহু, আমি তাকে জবাই করব অথবা তাকে শাস্তি দেব, অথবা সে যদি তার অনুপস্থিতির কারণ বর্ণনা করতে পারে কেন সেখানে নেই, সে যদি এই কারণটা বর্ণনা করতে পারে আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক সুলাইমানকে ডেকে বলল সুলাইমান তোমার এই রায়টা দেওয়া ঠিক হলো না। আল্লাহু আকবার। বিচারক তিন প্রকার। এক নাম্বার বিচারক, যেই বিচারক সত্য শুনলো, সবকিছু শুনে বুঝে রায় দিল, ওই বিচারক আল্লাহর জান্নাতে যাবে। আর এক প্রকার বিচারক কোনো কিছু শুনলই না, দলের নেতাকে খুশি করার জন্য, বিরোধী দল দমন করার জন্য রায় দিল, ওই বিচারক যাবে জাহান্নামে। আর এক বিচারক শুনিনি জানিনি, ওর সরকার যেরকম রায় দিতে বলেছে ওই রকম রায় বানিয়ে এসে কোর্টে ঘোষণা করলো, ও যাবে জাহান্নামে। আমার ভারত, আল্লাহ পাক সুলাইমানকে বলল সুলাইমান তুমি যেহেতু প্রেসিডেন্ট, এত মাথা গরম করার দরকার নাই, তুমি হুদহুদের তাৎক্ষণিক কোন রায় দিতে পারো না। সুলাইমান বলেছিল তোমরা তাকে ধরে নিয়ে আসো। হুদহুদকে কেউ ধরতে দেওয়া লাগলো না। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি আস্তে আস্তে উঠতে উঠতে সুলাইমানের হাতের উপরে বসে গেল। সুবহানাল্লাহ বলেন, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি এসে বলছেন
فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান আমি যা জানি তুমি তা জানো না আল্লাহু আকবার জোরে বলেন সবকিছু জানে কি জোর হলো না আরো জোরে আরেকবার নবী সুলাইমান অনেক কিছুই জানে না কিন্তু আমার বাংলাদেশের অনেক সোয়াটালা গোফালারা ওরা চোখ মুখ ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون জোরে বলেন আল্লাহু আকবার ও নবী সুলাইমান আমি কি দেখলাম ওই রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে একজন নারীটির নাম বিলকিস যারা বলেন নারীটির নাম কি বিলকিস নেতৃত্ব দিচ্ছে আর আমার যে জিনিসটা দেখার পরে খারাপ লাগলো ওই খারাপ লাগা বিষয়টা হচ্ছে ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ খারাপ লাগার বিষয়টা হলো ওই দেশের মানুষগুলি আমার আল্লাহ পাককে বাদ দিয়ে ওই দেশের রানী এবং তার প্রজারা আমার আল্লাহ পাককে বাদ দিয়ে শয়তানকে সূর্যকে সেজদা করছে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার খারাপ লাগতেছে ওই দেশের রানী এবং তার জনগণ আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে আপনারা বলেন তো সেজদা হবে কার নামাজ পড়ব কার জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন হবে কার জন্য আমার সমস্ত ইবাদত জোরে বলেন হবে কার জন্য আমরা সবাই বলেন গোলাম কার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমরা তোমার গোলামি করি তোমার কাছে সাহায্য চাই আমরা সবাই বলেন মালিক না গোলাম ইবাদত করব কার ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মানব সকল গোলামি করো দাসত্ব করো সে আল্লাহর যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মহান আল্লাহ পাক বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই মানুষ এবং জিন একমাত্র শুধুমাত্র গোলামি করবে কার সেজদা দেব কাকে সবাই একসঙ্গে বলেন সেজদা দেব কাকে এই সেজদা অনেক মানুষ আছে দরগায় দেয় দুর্গায় দেয় আবার এই সেজদা অনেক মানুষ আছে পীর সাহেবের পায়েও দেয় যদি কেউ পীরকে সেজদা দেয় যে সেজদা দিল ও তো কাফের যাকে সেজদা করলো ওটাও জোরে বলেন কি বিশ্বনবী পাহাড়ি অঞ্চল দিয়ে চলে যাচ্ছিলেন একটা জঙ্গলি উট বিশ্বনবীর পায়ের উপরে সেজদায় পড়ে গেল সাহাবীরা বললেন হুজুর উটের কি সৌভাগ্য সে আপনাকে সেজদা দিয়ে ধন্য হলো আপনি যদি আমাদেরকে অর্ডার করতেন আমরাও আপনাকে সেজদা করে ধন্য হতাম হুজুর বলেন মানুষ মানুষকে সেজদা করা হারাম যদি মানুষ মানুষকে সেজদা করার পারমিশন দিতাম দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় মানুষ মানুষকে সেজদা করা হারাম তা দেশি পীর হোক আর বিদেশি পীর হোক
খুচরা পীর হোক আর পাইকারি পীর হোক, কোন পীরের দরবারে মুসলমানের মাথা নত হতে পারে না। কোন সমস্যা নাকি ভাইজান? বারামান হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি দেখলাম রানী বিলকিস এবং তার জনগণ আল্লাহ পাককে বাদ দিয়ে ওরা সূর্যকে সিজদা করছে। নাউজুবিল্লাহ বলে। চন্দ্রকে সিজদা করা শিরিক, সূর্যকে সিজদা করা শিরিক। কাল কিয়ামতের দিন আপনি আমি যদি কোনো কিছু নাও নিয়ে যদি হাজির হই, তেমন কোনো আমল নিয়ে যদি নাও যেতে পারি, যদি আপনি আমি শিরিক মুক্ত হয়ে কবরে যেতে পারি, আল্লাহ আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। আর যদি আপনার আমলের ভিতরে শিরিক থাকে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। কিয়ামতের দিন আমি যখন বান্দার আমলের দিকে তাকাবো, ওই আমলের ভিতরে যদি শিরিক পাওয়া যায়, তাহলে ধুলা বালির সঙ্গে তারা আমলটা আমি বিনষ্ট করে দেব। এই জন্য কোনো অবস্থায় যেন শিরিক না হয়। সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু আস্তে বলেন কে? অনেকে সন্তান হয় না বলে শাহজালালের দরবারে মান্নত করে, শাহফরানের দরবারে মান্নত করে, কত ল্যাংটার দরবারে মান্নত করে। শিরিক, জোরে বলেন শিরিক কি? আর যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো তার জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি দেখলাম রানী এবং তার প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে ওরা সূর্যকে সিজদা করছে। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। অথচ আল্লাহ হোসেন তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, আসমানের স্রষ্টা কে? জমিনের স্রষ্টা কে? এই জমিন থেকে আপনার আমার যে ফল ফসল আমরা খাই, এগুলি উৎপাদন করে দেয় কি? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই, সেই জীবের রিস্কের দায়িত্ব আল্লাহ তার নিজ হাতে উঠায় নিয়ে নাই। একটু বুকে হাত দিয়ে বলেন, আমাদের রিজিক যিনি দেন তিনি কে? বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, কুকুরকে কেউ কখনো ভালো খাবার দেয় না, দেয় নাকি? আপনি একটা হাড় কখন কুকুরকে দেন? গাছটা জমিয়ে নেবো তো সে পথে যেতে দেবেন তো? কুকুরকে কেউ কখনো ভালো খাবার দেয় না। একটা হাড় আপনি কখন কুকুরকে দেন? যখন আপনার দাঁতে আর ওই হাড়টা খেতে পারে না, তখন আপনি কুকুরকে ওই উঠানের উপরে হাড়টা ফালায়া দেন। কুকুর আপনার ফালায়া দেওয়া হাড় খেয়ে, বলেন মালিক তুমি আমাকে ফিরনি ছেটে দাও নাই, তাতে কি হয়েছে? তুমি আমাকে ভালো প্লেটে দাও নাই, তাতে কি হয়েছে? ও মালিক, তুমি অন্তত একটা হাড় তো আমাকে দিলে, এই হাড়টা আমি খেলাম। তুমি ঘুমিয়ে থাকো, তোমার বাড়িতে তোমার কোনো শত্রু, তোমার কোনো বন্ধু আসলে তোমাকে জাগিয়ে দেব। একটা ফালায়া দেওয়া হাড় খেয়ে কুকুর সারা রাত বাড়ির মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সঙ্গে নেমক হারামি করে না। আল্লাহর জমিনে বসবাস করার পর, আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পর আল্লাহর ইবাদত করে না যারা, কুকুরের চাইতেও নিকৃষ্ট তারা।
কুকুর তো মালিকের গোলামি বোঝে, এটা তাও বোঝে না। রাগ করেন না, আমার কথা নয়। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষের ভিতরে, জিনের ভিতরে একরকম মানুষ আছে, ওরা জাহান্নামে যাওয়ার জন্য রেডিমেড তৈরি। তারা কারা? তাদেরকে আমি কান দিয়েছিলাম, এই কান দিয়ে মমতাজের গান শুনলো, কোরআন শুনে ওর হেদায়েত হলো না। ওদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে সব কিছু দেখলো, অন্ধ হাফেজের মতো কোরআন দেখে ওর হেদায়েত হলো না। ওদেরকে আমি বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে সব কিছু বুঝলো, কি করে জাল দলিল করতে হবে, কি করে অন্যের মাথায় লাঠি মারতে হবে, সব বুঝলো, কিন্তু আমি আল্লাহ পাককে বুঝতে পারলো না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এগুলি চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন শুধু জানোয়ার নয়, বাল হুম আযাল, এরা হচ্ছে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। হুদহুদ পাখি, তিনি বলছেন নবী সুলাইমান, এই জমিন এবং আসমান আল্লাহই সৃষ্টি করেছে, আর তোমাদের রিজিক তো ওই আল্লাহই দেয়, আর তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন করো, তা জানে কে? এইবার হুদহুদ পাখি কালেমা পড়ছে, সুবহানাল্লাহ। কোন হুদহুদ পাখি কালেমা পড়ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। হুদহুদ পাখি কালেমা পড়তেছে। অনেক মুসলমান এই জায়গায় থাকতে পারে, এমন অনেক মুসলমান থাকতে পারে যারা কালেমাটাও শুদ্ধ করে পড়তে। এই মাদ্রাসায় নাতনিকে ভর্তি করান, এই মাদ্রাসায় নাতি ছেলেকে ভর্তি করান, এই মাদ্রাসায় পুতাকে ভর্তি করান। আপনি যদি চেষ্টা করে কবরে যেতে পারেন, কাল কিয়ামতের দিন আপনার প্রচেষ্টায় যদি আপনার নাতি ছেলে নাতনি আলেম আলেমা হয়, ওটাই আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে। আপনাদের খারাপ লাগতেছে নাকি? হুদহুদ পাখি কালেমা পড়তেছে, আমরা অনেক মানুষ আছে কালেমাটাও ভালো করে পড়তে পারি না। জীবনে কোনোদিন তবলিগে গেলাম না, চরমনায় গেলাম না, জামাত ইসলামের সাথে থাকলাম না, জীবনে কোনোদিন আমরা কোনো ইসলামী দলের সাথে থাকলাম না। আবার আমাদের ভাবটা কি, বলে হুজুর আপনি বলছেন কালেমা পড়তে জানি না, আপনি জানেন কত মৌতখানার দাওয়াত খালাম? আপনাদেরকে মানুষ মারা গেলে খানা হয়? খাতি চাচ্ছি জিজ্ঞেস করছি, খানা হয়? আমার ভাইয়ারা মাইন্ডে নিন না। শকুন মরে গেলে যেমন আপনার গরু ছাগল মারা গেলে কিছু শকুন খুশি হয়, মানুষ মরে গেলে কিছু মানুষ খানা খাওয়ার জন্য দাপিয়ে বেড়ায়, তসবি পকেটের ভিতর ঢুকে এরকম বাজিয়ে বেড়ায়, আমার দাওয়াত দাও, আমার দাওয়াত দাও। ছেলে পেলে বলে চাচা আমার আব্বা মরে গেছে, কলমা খতমের দাওয়াত, আপনি পড়বেন 5,000, আপনি পড়বেন 10,000। আমার ভাইরা ইমাম সাহেব পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমামের হয় একবার, আমি না জানা মানুষ আমার হয়ে যায় 20 বার। কারে ফাঁকি দিয়েছে? আরেকটু জোরে বলেন, কারে ফাঁকি দিয়েছে? কি আল্লাহর ফাঁকি দিয়েছে? আপনাদের ইমাম সাহেব, ধরুন আমাদের সাইফি ভাই ইমাম ট্রেনিং এ যাবে, আপনাদের বিভাগ কোনটা জানো? ঢাকা। ঢাকা বিভাগে ইমাম প্রশিক্ষণ হবে, সাইফি ভাই ইমাম প্রশিক্ষণে যাচ্ছে। এখন একজনকে বললো শোনো আমার মহল্লার মসজিদে নামাজ পড়িও, কমিটি তোমার 12,000 টাকা দেবে। কয় হাজার টাকা দেবে? এখন বললে 2 মাস নামাজ পড়াবা। 2 মাস পরে সাইফি ভাই চলে আসতে ট্রেনিং শেষ করে, এই ইমাম যাওয়ার পালা, আর উনি জয়েন করবে। এখন কমিটির পিছনে, মসজিদ কমিটির পিছনে সমালোচনা করার লোক থাকে না থাকে না? এই হুজুরকে 12,000 টাকা দিয়ে চলে যাচ্ছে, বলে হুজুর আপনি চলে যাচ্ছেন? বলে আর কতদিন থাকবো হুজুর, তো চলে গেলাম। বলে আপনার টাকা যা দেওয়ার কথা ছিল দিয়েছ তো? কমিটি আবার এই হুজুরকে 200 টাকা কম দিয়েছে। কয় টাকা কম দিয়েছে? 11,800 টাকা দেবো। হুজুর আমাদের হুজুরের মতো অত সুন্দর কণ্ঠ তো আপনার না, অত সুন্দর হইলো না, আপনার 200 টাকা কম দিলাম। হুজুর চিন্তা করে যাক, বসেছিলাম, 11,800 টাকা পাওয়া গেল, নিয়ে চলে যাচ্ছে। এখন কমিটির পিছনে যারা, সুলাইমান বলল ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিমিন। হুদহুদ রে,
আমি তোমার কথা বিশ্বাস করব না যতক্ষণ এর প্রমাণ না পাবো। আল্লাহু আকবার। এখান থেকে আপনার জন্য শিক্ষা হলো এই, কোন হুজুর একটা আমলের কথা বলল, আগে হুজুরকে বলতে হবে, হুজুর আপনি যে আমলটার কথা বলছেন কুরআন সুন্নায় এরকম আমল আছে কিনা। যদি কুরআন সুন্নাহ না থাকে, ওই হুজুর যেই মাদ্রাসায় পড়ুক, যত বড় ডিগ্রি থাক, যদি আমল যা বলে কুরআনের সাথে যদি মিল না থাকে, কোন মুসলমান অন্ধ অনুকরণ করার কোনো দরকার নেই। সুলাইমান বলছে, হুদহুদরে আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ এর প্রমাণ না পাবো। কি প্রমাণ চান? ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ইলা আখিরিল আয়া। সুলাইমান একটা চিঠি লিখে হুদহুদের হাতে দিয়ে দিল, তো হাত নেই, হুদহুদের সামনে রাখলে একটা চিঠি লিখে বলল, সুলাইমান বলল, হুদহুদ রে তুমি এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের দরবারে চলে যাও। পুরা চিঠি পাওয়ার পর কি মন্তব্য করে, চিঠি পাওয়ার পরে কি মন্তব্য করে তা তুমি আমাকে জানাবে। ওর তো হাত নেই, ও তো চিঠি ধরতে পারবে না। সুলাইমানের লিখে দেওয়া চিঠিটা ডানার নিচে নিয়ে 1500 মাইল উড়া শুরু করলো। আল্লাহু আকবার। 1500 মাইল উঠতে উঠতে হুদহুদ পাখি আল্লাহর জিকির করে। ও আল্লাহর বান্দারা, চিঠি নিয়ে যদি হুদহুদ পাখির আল্লাহর জিকির করার দরকার হয়, আমরাও জোরে বলেন জিকির করব কার? সবাই পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আরো জোরে আল্লাহ আল্লাহ। আল কোরআনি শ্রেষ্ঠ ঠিকানা, চলো মোদের কাবার সীমানা, যে পথে চলে পাইনি তোমার সে পথগামী করো না লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুদহুদ 1500 মাইল উঠতে উঠতে সাবা দেশে রানী বিলকিসের রাজধানীতে পৌঁছে গেল। রাজধানীতে পৌঁছে যাওয়ার পর গাছের মাথায় বসে চিন্তা করতেছে কি করা যায়। আমি এই চিঠিটাকে রানী বিলকিসের সামনে রাখবো। যদি রানী বিলকিসের সামনে রাখি, নবী সুলাইমানের চিঠির উপরে যদি পা উঠে যায়, আল্লাহর কিতাবের অবমাননা হবে। না না, আমি রানী বিলকিসের সামনে রাখবো না, আমি এই চিঠিটা রানী বিলকিসের বুকের উপরে রাখবো। সুবহানাল্লাহ কর। ওর মাথা ছোট, ওই ছোট মাথায় অনেক বুদ্ধি। আমাদের দেশে অনেক নেতাদের মাথা মোটা কিন্তু বুদ্ধি একেবারেই কম। আস্তে করে বলেন। ভাইরা আমার, ভালো মন্দ কিছুই বুঝতে পারে না, জনগণ কি চায় কিছুই বুঝতে পারে না। হুদহুদ পাখি গাছের উপরে বসে চিন্তা করতেছে। কিছুক্ষণ পর রানী লাঞ্চ আওয়ারে যখন ঘুমাতে যাবে, আমি ওর সিটিটা রুমের ভিতরে পৌঁছায় দেব। রানী বিলকিস, আমাদের দেশের কিসমিসদের পাহারায় যদি এত পুলিশ থাকে, সেই সময় রানী বিলকিসের পাহারা এর চাইতে বেশি ছিল না কম? আরেকটু জোরে বলেন, বেশি না কম? এক বর্ণনা এসেছে রানী বিলকিসের পাহারা দিত 84,000 সৈন্য। কয় হাজার? রানী বিলকিস ঘুমাতে যাওয়ার সময় সেনাবাহিনীর প্রধানকে ডেকে বলল, ভালো করে তুমি আমার প্রাসাদটা পাহারা দাও। রানী বিলকিস পাহারায় নিয়োজিত রেখে দুপুরের লাঞ্চের পরে রানী বিলকিস ঘুমিয়ে পড়লো। হুদহুদ পাখি উঠতে উঠতে গিয়ে ওরা ঠেকাবে কে? হুদহুদ পাখি উঠতে উঠতে গিয়ে রানী বিলকিসের রুমের ভিতরে চলে গিয়ে নবী সুলাইমানের লিখে দেওয়া চিঠিটা আস্তে করে বুকের উপরে রাখলেন। সুবহানাল্লাহ কর। ওহির একটা ভার আছে না নাই? আরেকটু আস্তে কর।
লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ বলেন আমি যদি কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে তোমরা দেখতে পাহাড় এর প্রভাবে ভীত সন্ত্রস্ত দেখে যেত। বিশ্বনবীর উপরে যখন কোরআনের ওহী নাজিল হতো বিশ্বনবী ঘেমে যেত। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন মাঝে মধ্যে আমি দেখতাম হুজুর প্রচন্ড শীতের রাত্রেও ঘেমে যাচ্ছেন, ওই সময় হুজুরের উপরে ওহী নাজিল হতো। বিশ্বাস করুন প্রচন্ড শীতের দিনে আপনি উযু করার পরে আপনি সূরা ফাতিহা জোরে করে একবার তেলাওয়াত করবেন, দেখবেন উযু করার সময় যেই পরিমাণ শীত লাগতেছিল কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে শীতটা যেন 4 ভাগে 3 ভাগে কমে গেল। এটা পাওয়ার আল্লাহর কালামে। জোরে বলেন পাওয়ারটা কিসের? হুদহুদ পাখি নবী সুলাইমানের লিখে দেওয়া চিঠিটা রানী বিলকিসের বুকের উপরে রাখলেন। রানী বিলকিস কিছুক্ষণ পরে তার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে বুকের উপরে হাত দিয়ে দেখে একটা পত্র, ছোট্ট একটা চিঠি। কে পাঠালো এই চিঠি? আমার আশপাশ কয় হাজার সৈন্য পাহারা দিচ্ছে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। 84,000 সৈন্য পাহারা দিচ্ছে। কে পাঠালো চিঠি? রানী বিলকিস চিঠিটা নিয়ে 3টা চুমা দিয়েছে। কয়টা? আপনারা বলেন তো রানী বিলকিস কি চিঠিটার অসম্মান করলেন না সম্মান করলেন? 3টা চুমা দিয়ে রানী বিলকিস রুমের বাইরে আসার পরে সেনাবাহিনীর প্রধানকে ডেকে বলছে, ও সেনাবাহিনীর প্রধান, তোমরা রুমটা কেমন পাহারা দিয়েছো? সেনাবাহিনীর প্রধান বললেন, রানী একদম সিরিয়াস পাহারা দিয়েছি, একটা পিপিলিকা পর্যন্ত যেতে দেইনি। রানী বিলকিস বলছে, তাই নাকি? পিপিলিকা যদি না যেতে দাও এত বড় সিটি কি করে ভিতরে গেল? আল্লাহু আকবার। রানী বিলকিস সিটি পাওয়ার পরে তার গায়ে কাঁপন ধরা শুরু হয়েছে। চিঠি পাওয়ার পরে তার গায়ে কাঁপন ধরা শুরু হয়েছে। কেন কাঁপন ধরেছে? আমার 84,000 সৈন্যকে ভেদ করে যে আমার রুমের ভিতরে চিঠি পাঠাতে পারে না জানি আমার প্রাণ পাখি তার নেওয়ার ক্ষমতা আছে। রানী বিলকিসের ক্ষমতা চলে যাওয়ার ভয়তে কাঁপাকাঁপি শুরু হয়েছে। আজ বিশ্বের অনেক জায়গার দিকে তাকান, আলেম উলামার ঐক্যমত্য দেখে অনেক নেতার কিন্তু ইতিমধ্যে কাঁপাকাঁপি শুরু হয়েছে। কি বলে এর মাথায় এখন আর কাজ করছে। এক লোকের গরু হারিয়ে গেছে। বলবো গল্প? বলবো? শুনতে চাচ্ছেন না সামনের লোকজন? এক লোকের গরু হারিয়ে গেছে। লোকটা খুব হয়রান হয়ে গরু খুঁজতেছে। ছেলে প্রাইভেট পড়ে বাড়ি আসছে, এসে বলছে, আব্বু কি করছো? বলে, ভাই রে সে গরু হারিয়ে গিয়েছে। ছেলেকে কি বলেছে? ভাই। এবার ছেলে বাড়িতে যাওয়ার কথা, আব্বু খেতা কম্বল জেগে যাচ্ছে, গোছাও, পাবনায় যেতে হবে মেন্টাল হাসপাতালে। বলে, ঢাকায় না যাই, পাবনায় কেন? বলে, পাবনায় চিকিৎসা ভালো হয়। আব্বু আজকে আমার ভাই বলেছে। দাঁড়া বাড়ি আসো। বাড়ি আসার পরে বসে, গো তুমি নাকি খোকাকে ভাই বলেছো? বলছে, মারে এত টাকার গরু হারিয়ে গেলে কি মাথায় কাজ করে? এক গরু হারিয়ে ছেলে হচ্ছে ওইটা, বউ হয়ে যাচ্ছে ওইটা। বর্তমানে এখন দেখেন অনেকেই মাথা খারাপ হয়ে গেছে। একবার বসে সরিয়া চাচ্ছি, আর একবার বসে সরিয়া মানব না। ভাইরা আমার, বিরক্ত বোধ করছেন নাকি আপনারা? রানী বিলকিস ইতিমধ্যেই তার ক্ষমতা চলে যাওয়ার ভয় দেখ তার ভিতরে কিছুটা কাঁপাকাঁপি শুরু হয়েছে। স্পিকারকে জলদি করে বলল, স্পিকার পার্লামেন্ট কলের ব্যবস্থা করো, পার্লামেন্ট কলের ব্যবস্থা করো, আমার সংসদ সদস্যদের হাজির করো। স্পিকার সাহেব জরুরি ভিত্তিতে রানী বিলকিসের পার্লামেন্ট কল আয়োজন করলো। সমস্ত সদস্যরা
পার্লামেন্টের ভিতরে উপস্থিত হয়ে গেল। হুদহুদ পাখি আস্তে করে পার্লামেন্টের ভেন্টিলেটরের ভিতরে বসে ও সুপি সুপি আল্লাহর জিকির করছে। ওরা কি বলছে তা কান পেতে শুনছে। সুবহানাল্লাহ বলেন। আমরাও জিকির করব। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রানী বিলকিস বলছে চিঠিতে তেমন কিছুই লেখা নেই। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি এসেছে সুলাইমানের পক্ষ হতে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু। আল্লাহ তাআলা আলাইয়া, ও রানী এই চিঠি পাওয়ার পর তুমি দ্রুত ইসলাম কবুল করো। এই চিঠি পাওয়ার পর তুমি দ্রুত ইসলাম কবুল করো। আপনারা বলেন এটা অনুরোধ না হুমকি? হুমকি। জোরে বলেন কি? ইতিপূর্বে মুসলমান নেতৃবৃন্দ কাফেরদেরকে হুমকি দিত, আজ মুসলমান নেতৃবৃন্দ জনমের মতো হুমকি খায়। কারণটা কি জানেন তো? আমাদের অনৈক্যতা। আমাদের কি? আরেকটু জোরে বলেন, আমাদের কি? এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর, এই দুই দাদা জীবনে ঝগড়া হয় না। এই মসজিদের হুজুর আর ওই মসজিদের হুজুরের মিল হচ্ছে না। এই হুজুরের এই মসজিদের হুজুর হাত বাঁধবে এই জায়গায়, ওই মসজিদের হুজুর হাত বাঁধবে এই জায়গায়। এই মসজিদের হুজুর আমিন সূরা ফাতিহার পরে 4 ইঞ্চি মসজিদের ছাদ উঁচু করে ফেলবে, ওই মসজিদের হুজুর সূরা ফাতিহার পরে জীবনও আমিন বলবে না। এই মসজিদের হুজুর ইয়া নবী সালাম আলাইকা এইটা গাবে, ওই মসজিদের হুজুর সালাম গাবে না। এই মসজিদের হুজুর নামাজে সালাম ফিরে দোয়া করবে, ওই মসজিদের হুজুর সালাম ফিরানোর পর দোয়াই করবে না। এই নিয়ে দলাদলি ঠেলা ঠেলি গুতোগুতি ফতোয়া সালাসালি আছে না নাই? গল্প কি একটা করব? আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই? হুজুর আসতে আমি কালেকশন করব না? এখন কয়টা বাজে? 10:15। তাহলে আর 20 মিনিট পরে হুজুরি আসতে বলেন। আমি ভিতরে আমি কিছু পয়েন্ট বলি, আমি ওদিক চলে যাচ্ছি, সমস্যা না। ভাইজান আসলে লোকাল গাড়ি চললে খুব বিপদ হয়, কারণ ওই গাড়ি স্ট্যান্ডে তো জাতি পারে না, আর একটা পিছনে ধাক্কা মারে, বলে আর কতক্ষণ। ভাইরা আমার, আমি আসলে যে কথাগুলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ভাই বললো যে প্রায় 2 ঘন্টার মতো আলোচনা টেনে নিয়ে যাবেন। তো আসলে আমাকে তো যে কথা বলছে 1 ঘন্টা 15 মিনিট হচ্ছে, এখনো 45 মিনিটে বাকি আছে। এখন বলছে যে ওনারা যেহেতু আয়োজক, তো ওনারা আমরা মৌলিক কিছু আলোচনা এখান থেকে নিয়ে তারপরে আমি 2-1টা পয়েন্টের দিকে যাই, ওনাদের কাঙ্ক্ষিত সেই কালেকশনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার রানী বিলকিস বলছে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। ও আমার পার্লামেন্ট, আমি যে গল্প বলতেছিলাম গল্পটা থাক, আমি শুধু আয়াতটার দিকে এবার ইন্ডিকেট করছি। রানী বিলকিস বলছে, হে আমার নেতৃবৃন্দ, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি, তোমরা আমাকে বলো আমি কি করতে পারি। এবার অন্য তার নেতারা বলল, রানী ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ, নেত্রী আমরা খুব শক্তিশালী, আমাদের ক্ষমতার দাপট আছে, আমাদের সাপোর্ট আছে, আমাদের পাওয়ার আছে। রানী বিলকিস বললেন, শোনো, ক্বালাত ইন্নাল মুলুকা ইজা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সবকিছু শক্তি দিয়ে বুঝো না, কারণ কোন জনপদের ভিতরে যদি কোনো রাজা বাদশা প্রবেশ করে, ওই এলাকার সম্মানিত লোকদেরকে তারা বেইজ্জত করে, আমরা শক্তিতে যাব না। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি তাকে হাদিয়া দিয়ে চেক করব। আল্লাহু আকবার বলবো, আমি তাকে হাদিয়া দিয়ে চেক করব। কি হাদিয়া? শোনো,
তুমি আমার স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি নিয়ে যাও 10 কেজি সোনা, তুমি পররাষ্ট্রমন্ত্রী, তুমি নিয়ে যাবে 15 কেজি রূপো, তুমি নিয়ে যাবে 4টে হীরা, তুমি নিয়ে যাবে কিছু টাকা, গিয়ে সুলাইমানের দরবারে গিয়ে জমা দাও। যদি আমার টাকা পয়সা দিয়ে পাওয়ার পর যদি চুপ করে যায়, তাহলে তোমরা বুঝবা এটা সাধারণ নেতা, কোনো নবী না। আর যদি টাকা দেওয়ার পরেও সে কথা বলে, তাহলে তোমরা বুঝো নিও আল্লাহর নবী সে। কারণ এই দুনিয়ার সাধারণ মানুষদেরকে টাকা দিয়ে ম্যানেজ করা যায়, টাকা দিয়ে যা ইচ্ছা তাই করা যায়, কিন্তু আল্লাহর নবীদের টাকা দিয়ে কিনা যায় না। নবীর উত্তরসূরি হক্কানি আলেমদেরকেও টাকা দিয়ে কাজ করা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আর অন্যান্য মন্ত্রীরা চলে গেল, কারোর হাতে 10 কেজি সোনা, কারোর হাতে 5 কেজি রূপো, কারোর হাতে 15 কেজি এইরকম মূল্যবান ধাতব্য পদার্থ, ইয়াকুত, জমজম ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো নিয়ে তারা চলে গিয়ে দেখে সর্বনাশ। সুলাইমানের রাজধানীতে যখন যাচ্ছে, ওই দিক দিয়ে ভেন্টিলেটরের ভিতর থেকে হুদহুদ পাখি ঝাপটা মেরে আস্তে করে বেরিয়ে বাতাসের কাছে বলে দিয়েছে, বাতাস, আমি তো ওদের সাথে যাইয়ে পারবো না, হয়তো যদি ওরা জিনের মাধ্যমে যায়, তুমি বলে দাও যে এই সাবা দেশ থেকে কিছু উপঢৌকন যাচ্ছে, এগুলি যেন সুলাইমান হাতে না করে। আল্লাহু আকবার বলেন। এবার ওরা নিয়ে গেছে 10 কেজি সোনা আর 15 কেজি রূপ ইত্যাদি ইত্যাদি, যাইয়ে দেখে সর্বনাশ। সুলাইমানের রাজধানী সিঁড়িগুলাই, সুলাইমানের দরবারে ওঠা সিঁড়িগুলো সোনা দিয়ে বান্দা। আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কি বিশাল সিংহাসন, কত সম্পদ। এইবার ওরা বলছে নিজেদের উপহার নিজেদের কাছে ঠুনকো মনে হলো। সুলাইমান বলল, শোনো, তোমাদের রানীকে বলো, সে যদি ইসলাম কবুল না করে, সে যদি শিরিক মুক্ত না থাকে, এমন সৈন্যবাহিনী পাঠাবো যাদের মোকাবেলা তোমরা করতে পারবে না, তোমরাও ধ্বংস হবে, তোমাদের রানীও ধ্বংস হবে। দ্রুত ইসলাম কবুল করতে বলো। আল্লাহু আকবার। রানী বিলকিসের পরিণতি কি হবে? আর ওই বাক্সটা খোলার দরকার, জোরে বলেন আছে না নাই? এরপরে বুড়ির আটার বিচার, সেটাও শোনার দরকার আছে না নাই? আরেকটু কথা আছে, আমরা মৃত্যুর পরে জান্নাতের মেহমান হওয়া যাবে একটা আমল, সেটাকেও শোনার দরকার আছে না নাই? আর 5 মিনিট ওয়াজ করে আমি আমার মূল বক্তব্যই সবগুলি বলার চেষ্টা করব। জোরে বলেন ইনশা। من ذا الذي يقرض الله قرضا حسنا والله يقبض ويبسط وإليه ترجعون। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের ভিতরে এমন কে আছে আল্লাহ পাককে কর্জে হাসানা দিবে, অথচ আল্লাহই তোমাদের সম্পদ বাড়ায় দেয়, আল্লাহ তোমাদের সম্পদ কমায় দেয়, আর তোমাদের সবাইকে ওই আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। সত্য করে বলেন তো, আমাদেরকে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আল্লাহর পথে কর্জ দেওয়ার দরকার আছে না নাই? গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা কিভাবে আল্লাহ পাককে কর্জে হাসানা দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ার পর তিনি বক্তব্য শুরু করলেন। সবাই বিশ্ব নবীর বয়ান বিমোহিত হয়ে শুনতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকক্ষণ বক্তব্য দিলেন, অনেকক্ষণ বক্তব্য দিয়ে শেষ করলেন। একজন সাহাবী, সমস্ত সাহাবীরা বক্তব্য শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে এক পর্যায়ে বাড়িতে চলে গেল। একজন সাহাবী বাজার করতে এসেছিলেন, বাড়ি তার তেমন কোনো খাবার ছিল না, পকেটে কোনো টাকাও ছিল না। ওই সাহাবী বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন, আল্লাহর নবী, আমার বাড়িতে তেমন কোনো খাবার নাই, মেহেরবানি করে আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করুন। বিশ্ব নবী রুমের ভিতরে চলে গেলেন, তার 9 জন স্ত্রীকে ডেকে বললেন, ও আমার স্ত্রীরা, তোমাদের কাছে তেমন কি কোনো খাবার আছে নাকি? বিশ্ব নবীর 9টা স্ত্রী একই জবাব দিলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। বিশ্ব নবী বললেন, বাড়ি থেকে বের হয়ে এসে বললেন, সাহাবী, আমার বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই। সেই সময় কিন্তু আমার আপনার নবী মদিনার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী একজন সাহাবীকে ডেকে বললেন, আমার সাহাবী, ও আমার সাহাবী, তোমরা কে আসো? আমার মেহমানকে সম্মান করো। ও আমার সাহাবীরা, এই লোকটা আমার কাছে খাবার এসেছে, আমার বাড়িতে তেমন কোনো খাবার নাই।
তোমরা কে আসো আমার মেহমানকে সম্মান করো। একজন সাহাবী গরিব মানুষ, তার বাড়িতেও খাবার নাই, তিনি বিশ্ব নবীর হাতের থেকে মেহমানটা নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী, নবীর মেহমানকে সম্মান করো, নবীর মেহমানকে কিছু নাস্তা পানি করাও, নবীর মেহমানকে তুমি কিছু খাবার দাও। স্ত্রী বলছে, স্বামী আমার, আপনি বাজারে গিয়েছিলেন, আমি বাজারের অপেক্ষায় আছি, আপনি আনবেন, তারপর আমি রান্না করব। আপনি কিছু না এনে বলছেন রাসূলুল্লাহর মেহমানকে সম্মান করে, আমি কি দিয়ে নবীর মেহমানকে সম্মান করব? বাড়িতে বাচ্চার খাওয়ানো যায় এতটুকু খাবার মাত্র আছে, আর কোনো খাবার টাবার তেমন নাই, শুধুমাত্র বাচ্চার খাওয়ানো যায় এতটুকুনি খাবার আছে। ওই সাহাবী বললেন, স্ত্রী, তুমি তোমার বাচ্চাকে ঘুম পাড়াও, তুমি তোমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও, খাবার যা আছে তা রেডি করে ওই মেহমানের সামনে দাও। মহিলার কোনো কথা বললো না, ছোট্ট বাচ্চাকে খাবার না খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিল। ঘুম পাড়িয়ে দিয়ে বাচ্চার যতটুকুন খাবার, এই খাবারটুকুন প্লেটের উপরে রাখলো, আরো 2টা প্লেট রাখলো। রাত্রে বেলায় 3টা প্লেট এক জায়গায় রেখেছে, মেহমানের সামনে অল্প একটু খাবার দিয়েছে। স্বামী স্ত্রী 2টা প্লেট নিয়ে বসেছে। স্ত্রী ছিল বুদ্ধিমতী, স্ত্রী বাতি জ্বলছে, স্ত্রী কৌশলে বাতিটা নিভিয়ে দিয়ে বললেন, আমাদের কাছে বাতি ধরানোর মতো কিছু নাই, আপনি খান, আমাদের কাছে খাবার আছে, আমরাও খাচ্ছি। ওই সাহাবী, যেই সাহাবী বিশ্বনবী তাকে পাঠিয়েছে, ওই সাহাবী বাচ্চার যতটুকু খাবার ছিল মেহমানকে দিয়ে, মেহমান তো খাবার খাচ্ছে, আর এরা স্বামী স্ত্রী খাবারের অভিনয় করছে, কারণ ওদের প্লেটে কোনো খাবার নেই। ওই মেহমানটা খাবার খাচ্ছে, এরা স্বামী স্ত্রী ঠোঁট নাড়তেছে, গাল চিবোচ্ছে, মেহমানকে বুঝাচ্ছে আমরাও খাচ্ছি, আপনিও খান। রাতটা স্বামী স্ত্রী এবং তাদের বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় কাটিয়ে দিল। সকাল বেলায় বেলাল মসজিদের মধ্যে আযান দিয়েছে, ওই সাহাবী তাড়াতাড়ি করে ওযু করে নামাজ পড়তে গেল। বিশ্বনবী নামাজের ইমামতি করলেন। বিশ্বনবী নামাজের ইমামতি করার পর বিশ্বনবী নামাজের সালাম ফিরিয়ে বললেন, তালহা, ও তালহা, একটু বসে যাও। তালহা বসে গেল। বিশ্বনবী বললেন, তালহা, গত রাত্রে তোমরা স্বামী স্ত্রী যা করেছো, গত রাত্রে তোমরা স্বামী স্ত্রী যা করেছো, তোমাদের কাণ্ড দেখে আরশের মালিক আল্লাহ হেসে দিয়েছে। আরশের মালিক আল্লাহ হেসে দিয়ে আয়াত নাযিল করেছে, ওয়ায়ুফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নবী, তোমার সাথীদের ভিতরে এমন লোক আছে যারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয়, অথচ তাদের পেটে রয়েছে অনেক ক্ষুধা। তোমরা স্বামী স্ত্রী না খেয়ে বাচ্চার খাবারটা ওই যে মেহমানকে দান করে দিলে, তোমাদের কাণ্ড দেখে স্বয়ং আরশের মালিক আল্লাহ পাক হেসে দিয়ে আয়াত নাযিল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা, আমরা তো তালহার মতো গরিব এখানে কেউ নেই। এত গরিব হয়তো এই মহল্লায় একটাও পাওয়া যাবে না, আছে নাকি? তালহা যদি তার সর্বোচ্চ যদি দান করে যদি রাসূলুল্লাহর মেহমানকে সম্মান করতে পারে, দ্বীনি প্রতিষ্ঠান এই মাদ্রাসা, আপনি আমি থাকবো না, মাদ্রাসা থাকবে। এই বাচ্চারা যদি আপনারা আমার জন্য দোয়া করে, দোয়া কাজে লাগবে। আজকের এই আমার ওয়াদা, আমার ওয়াদের শেষ পয়েন্টটা হলো, কাল কিয়ামতের দিন আমরা সবাই জান্নাতে যেতে চাই না, চাই না? একটু জোরে বলেন, জান্নাতে যেতে চাই না, চাই না? জান্নাত আল্লাহ এমনি এমনি দিবে না, জান্নাত আমার আল্লাহ পাক বিক্রি করবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম